বাংলাদেশি ইউটিউবার যারা অবৈধ এবং অনৈতিক কাজের জন্য জেলে গিয়েছে। এই তালিকায় আসলে বাংলাদেশি কোন কোন ইউটিউবার রয়েছে এবং তারা আসলে কেন জেলে গিয়েছিল সবকিছুই বিস্তারিত জানবো। তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্টসে জানাতে ভুলবেন না আপনি কোন ইউটিউবারের ফ্যান। নাম্বার 1, ইয়াসিন আরাফাত অপু। বাংলাদেশে বেশ কয়েকজন টিকটকার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ইয়াসিন আরাফাত অপু অন্যতম। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ঢাকার উত্তরা এলাকায় পথচারীদের মারধর ও হয়রানির অভিযোগে 2020 সালের আগস্ট মাসে অপু ভাই এবং তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। তারা টিকটক ভিডিও বানানোর সময় রাস্তা অবরোধ করে রেখেছিল। এতে একজন ইঞ্জিনিয়ার প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। তো এই কারণে ইয়াসিন আরাফাত অপুকে পুলিশ গ্রেফতার করে এবং তাকে জেলে পাঠিয়ে দেয়। নাম্বার 2, হৃদয় বাবু বা টিকটকার হৃদয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ভারতে এক বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর মানব পাচারের অভিযোগে হৃদয় বাবুকে ভারতীয় পুলিশ গ্রেফতার করে। এছাড়া বাংলাদেশে তার 5 সহযোগীকেও র্যাব গ্রেফতার করে, যাদের কাছ থেকে অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। নাম্বার 3, প্রিন্স মামুন। প্রিন্স মামুন বা আব্দুল্লাহ আল মামুন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল এক নারী টিকটকারকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে 2024 সালের জুনে কুমিল্লার দাউদকান্দি থেকে প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী নারী ছিল লাইলা এবং সে অভিযোগ করেছিল যে মামুন তার সঙ্গে সহবাসের পর তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। অবশ্য এখন তারা প্যাচআপ করে নিয়েছে এবং আবারও একসাথে ঘুরে বেড়াচ্ছে। তারা এতবার ব্রেকআপ আর প্যাচআপ করে যে মানুষ তাদের বিষয়ে কোনো নিউজ এখন শুনতেই চায় না। মানুষের বিরক্ত লাগে। তাও কি করব বলুন, আপনাদের জন্য ভিডিও তো বানাতেই হবে, আর ভিডিও বানাতে গেলে এরকম ছাত্রীদের নিয়েও ভিডিও বানাতেই হবে। সেই প্রিন্স মামুন আমাকে পছন্দ করেছে, ডেসপারেটলি আমার কাছে এসেছে, তার মানে সেও ক্রেজি ছিল। তুমি তখন আমার পিছনে 5 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করে ফেলছো বা খরচ করে ফেলছো। নাম্বার 4, রাফসান দা ছোট ভাই। জনপ্রিয় ইউটিউবার ও ফুড ব্লগার ইফতেখার রাফসান, যে কিনা রাফসান দা ছোট ভাই নামে পরিচিত, তার বিরুদ্ধে 2024 সালের জুন মাসে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ব্লু নামের একটি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অনুমোদন ছাড়াই বাজারজাত করেছেন। এই মামলায় রাফসান 2024 সালের জুন মাসেই হাইকোর্ট থেকে 8 সপ্তাহের আগাম জামিন পান। পরবর্তীতে 2024 সালের আগস্ট মাসে আদালত তাকে 16 লক্ষ টাকা জরিমানা করে এবং ব্লু ড্রিঙ্কস 7 দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়। We love blue. Of course we copy Prime. নাম্বার 5, খান স্যার। খান স্যারকে আপনারা অনেকেই চিনেন। তিনি হচ্ছেন ভারতীয় একজন শিক্ষক। তাকেও পুলিশ একবার গ্রেফতার করেছিল। তার ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল বক্তব্য দেওয়ার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। একবার সে তার ভিডিওতে রেলওয়ে প্রোটেস্টের বিষয়ে মতামত দিয়েছিল। পরবর্তীতে তার কথাগুলো অনেক কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, যেগুলো অনেক বেশি কনফ্লিক্টের জন্ম দেয়। মানুষকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে খান স্যারকে অ্যারেস্ট করে নেওয়া হয়। কিছুদিন জেল খাটার পরে খান সাহেব আবার বাইরে চলে আসেন। জেল থেকে বের হয়ে আসার পর তিনি বলেন যে তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র বাচ্চাদের শিক্ষা দেওয়া, তবে অতিরিক্ত ইমোশনাল হয়ে তার মুখ থেকে উল্টাপাল্টা কথা বের হয়ে গিয়েছে। আপনারা সম্প্রতি দেখেছেন এই স্যার আবার বাংলাদেশের বিষয়ে উল্টাপাল্টা কথা বলেছে। বাংলাদেশকে নাকি তারা মাত্র কয়েক মিনিটে দখল করে নিবে, আবার বাংলাদেশের নর্মাল ডেলিভারি তারা করিয়েছে। এছাড়া ডক্টর ইউনুসকে আবার বুড়া বলে গালিও দিয়েছে। একজন শিক্ষকের মুখে এইসব ভাষা আসলেই মানায় না। दादा हैं हम लोग बांग्लादेश के, बाप है पाकिस्तान के, तो दादा बूढ़ा हो जाता है तो क्या अपना हक खो देता है? सब चलता है इंटरनेशनल रिलेशन में, कोई मायने नहीं रहे, सब चलता है। তার এমন বক্তব্যের কারণে বাংলাদেশে তার বিরুদ্ধে অনেক ক্ষোভের জন্ম দিয়েছে। মনে হচ্ছে আবারও সে জেলের হাওয়া খেতে চলেছে। হিন্দুস্তানি ভাও তার প্রত্যেকটা ভিডিওতে এমন কথা বলে থাকে যেটা কিনা সমালোচনার জন্ম দেয়। এর জন্য সে 1-2 বার নয় বরঞ্চ অনেকবার জেলে গিয়েছে। তবে যদি মেজর ইনসিডেন্টের কথা বলা হয় তাহলে 2022 সালে যখন সে অনেক বেশি ভাইরাল চলছিল তখন একটি সেন্সিটিভ বিষয়ে কথা বলে বসে। মানুষজন তার বক্তব্যটিকে অনেক খারাপভাবে গ্রহণ করে এবং মানুষেরা ভাবতে থাকে এটি কমিউনাল ভায়োলেন্সের জন্ম দিবে। যেহেতু তার মোটামুটি ফ্যান ফলোয়ার রয়েছে তাই তার ভেবেচিন্তে কথা বলা উচিত। এর জন্য মুম্বাই পুলিশ তাকে ধরে ফেলে এবং জেলে পাঠিয়ে দেয়। হিন্দুস্তানি ভাউকে দ্বিতীয়বার যখন অ্যারেস্ট করা হয় তখন তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি গালিগালাজ করে। সো বিভিন্ন বিষয়ে গালিগালাজ করার জন্য তাকে দ্বিতীয়বার অ্যারেস্ট করা হয়। आज भी आवाज उठाता हूँ क्योंकि करोड़ों लोगों की ना एक मेरे पे
विश्वास है कि यार भाऊ जवाब देगा, बिल्कुल। तो उनका मैं विश्वास नहीं तोड़ सकता हूँ। নাম্বার 7 লোগান পল। লোগান পলকে আপনারা মিস্টার বিস্টের ভিডিওতে দেখেছেন। সে হচ্ছে বর্তমান পৃথিবীর ধনী একজন ইউটিউবার এবং এখনো পর্যন্ত সে বেশ কয়েকবার জেলে গিয়েছে। সে একবার ব্লগ করার জন্য রোমে গিয়েছিল আর সে ড্রোনের মাধ্যমে পুরো এরিয়া শুটিং করছিল। আপনারা জানেন কলোসিয়াম একটি সিক্রেট জায়গা আর ওই জায়গায় বিনা অনুমতিতে শুট করা একটি অবৈধ বিষয়। লোগান পল বিষয়টি ভালো মতোই জানতো যে সে অন্যায় কাজ করছে, তাকে আগে অনুমতি নিতে হবে, কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই লোগান পল পুরো এরিয়ার ড্রোন শুট করে আর এই কারণে সেখানকার লোকাল পুলিশ লোগান পলকে অ্যারেস্ট করে ফেলে। অনেক কষ্ট করার পর লোগান পল সেখান থেকে ছাড়া পায়। তাই আপনার কাছে ক্যামেরা থাকলে যেখানে সেখানে শুটিং করবেন না, কোনো সিক্রেট জায়গা হলে কর্তৃপক্ষের পারমিশন নেবেন। নাম্বার 8 মিস্টার ফাইজু। মিস্টার ফাইজু 2021 সালে জেলে গিয়েছিল। তাকে এই কারণে অ্যারেস্ট করা হয়েছিল যে সে করোনা প্যান্ডামিকের নিয়মকানুন মানেনি। আসলে সে সময় লকডাউন চলছিল আর সে সময় মানুষের বাইরে বের হওয়া নিষেধ ছিল, কিন্তু মিস্টার ফাইজু আইন ভঙ্গ করে বাইরে বের হয়ে যায়। তার উপরে আবার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল, যেটা পুলিশের নজরে পড়ে যায়। এটা আসলে সে ভুল করেছিল, কারণ সে হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার। সে যা করবে অনেক মানুষই সেটা করতে চাইবে, তো সেই হিসেবে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল। তো জেল থেকে বের হওয়ার পর সে কিন্তু সবার কাছে ক্ষমা চায় এবং সবাইকে অ্যাওয়ারনেস করে। নাম্বার 9 এলভিস ইয়াদাব। এলভিস ইয়াদাবকে বিতর্কের রাজা বলা হয়, কারণ তার প্রত্যেকটি কর্মকাণ্ড একটা নতুন বিতর্কের জন্ম দেয়। মাঝে মাঝে বিতর্ক এতটাই বড় হয়ে যায় যে তাকে জেলের হাওয়া পর্যন্ত খেতে হয়। সব থেকে সিরিয়াস কেসটি হচ্ছে এলভিস ইয়াদাবের স্নেক ভেনম মানে সাপের বিষের ব্যবসা। এলভিস ইয়াদাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল যে সে সাপের বিষের ব্যবসা করে। যদিও সাপের বিষ অনেক বিষাক্ত হয়ে থাকে, কিন্তু কিছু উপকরণ মিশিয়ে এটিকে নেশা জাতীয় দ্রব্য তৈরি করা হয়। আর সাপের বিষের এই ডোজ কিন্তু অনেক মারাত্মক হয়ে থাকে, এদিক ওদিক হলে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। আর বিষ বের করার জন্য তো অনেক সাপও ধরতে হয়, তো এটা এক প্রকার সাপের উপরে অত্যাচার হয়ে যাচ্ছে, যাকে বলে অ্যানিম্যাল অ্যাবিউস। তো এই কারণে এলভিস ইয়াদাবকে জেলে যেতে হয়েছিল। পরবর্তীতে আবার রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সে কিছু দিনের মধ্যে বের হয়ে আসে। এগুলো ছাড়াও এলভিস ইয়াদাবের নামে বেশ কয়েকটি কেস রয়েছে, যেগুলো কিন্তু অনেক শক্তপোক্ত কেস। নাম্বার 10 ট্রেভর জ্যাকব। জেলে যাওয়ার সব থেকে ইউনিক স্টোরি হচ্ছে এই ব্যক্তির। সে ইচ্ছে করে প্লেন ক্রাশ করার জন্য তাকে জেলে পাঠানো হয়েছিল। শুধুমাত্র ভিউজের জন্য এই ব্যক্তি তার প্লেনকে ক্রাশ করে ফেলেছিল। এই ব্যক্তি শুধুমাত্র ভিউজের জন্য ইন্টেনশনালি এই প্লেনটিকে ক্রাশ করে ফেলে। সে বেশিরভাগ সময় প্লেনে বসে ভিডিও তৈরি করে। এরকম ভাবেই সে একদিন ভিডিও তৈরি করছিল, কিন্তু হঠাৎ করে তার প্লেন ক্রাশ হয়ে যায়। সে এমনভাবে অভিনয় করে যেন এটি অ্যাক্সিডেন্ট ছিল এবং তার এই ভিডিওটি ইউটিউবে ব্যাপক ভাইরালও হয়েছিল। সকল দর্শক তো এটি বিশ্বাসও করে ফেলেছিল। পরবর্তীতে এক্সপার্টরা বলে যে এই অ্যাক্সিডেন্ট ইচ্ছা করে করানো হয়েছে। যারা প্রফেশনাল পাইলট হয় তারা প্লেন চালানো দেখলে বুঝতে পারে যে কোথায় কোথায় ভুল রয়েছে। অনেকে বলা বলি শুরু করে যে এটি ভিউজের জন্য করা হয়েছে। পরবর্তীতে আবার শোনা যায় সে নাকি এই অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সের জন্য করেছে। তো এইরকম অদ্ভুত কর্মকাণ্ড করার কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলে এবং তার ইউটিউব চ্যানেল ডিলেটও হয়ে যায়। এর পাশাপাশি দর্শকদের কাছ থেকে সে ভালো মতো গালিগালাজও খায়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন বিখ্যাত ইউটিউবার যাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্টে জানান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।